আপনি বর প্রদানে সমর্থ, সকল প্রকার বর প্রদানে সমর্থ। অপারগ নয় যে এটা আমি পারবো এটা আমি দিতে পারবো না, তা নয়। যেমন আমরা উদাহরণ পাচ্ছি, হিরণ্যকশিপু ব্রহ্মার আরাধনা করলেন, অমরবর চাইলেন, তিনি দিতে পারবেন, ওটা ওটা আমার হাতে নেই। ভস্মাসুর বা বৃকাসুর, তিনি শিবের আরাধনা করে তিনিও প্রার্থনা করেছিলেন অমরবর, কিন্তু দিতে পারলেন না। অন্যান্য দেব বা দেবীর তপস্যা করে অনেকে অনেক কিছু ছিল, মহিষাসুর ইত্যাদি অনেকে অনেক কিছু চেয়েছিল, কিন্তু তারা সেটা দিতে পারেনি। কিন্তু ভগবানের কাছে যাহারা যা চেয়েছে ভগবান তাকে তাই দিয়েছে। এই জন্য এখানে বলছেন ভগবান সর্বসমর্থ, সবকিছু বর দিতে পারেন তিনি। কিন্তু ভগবান দেখেন যে তাকে আমি যেটা দেব সেটা সে ঠিক মতো সামনে নিতে পারবে কিনা, বা তার অপব্যবহার করবে কিনা। বিচার প্রত্যেকটা জিনিস, আপনার জিনিস আছে চাইলে বলে আমি দিলাম, সামনে বিচার করে ওকে তো দেবো, রক্ষা করতে পারবে কি, তার যথার্থ মর্যাদা দিতে পারবে কি, সেটা ঠিক ঠিক কাজে লাগাতে পারবে কি? কে? হরে কৃষ্ণ। আপনার আছে, আপনি দিলেন, কিন্তু সেটা রক্ষা করতে পারবে কি? যদি রক্ষা করতে পারে তখন বিচার করতে পারে, আবার যদি দিই, যদি রক্ষা যদি না পারে, কারণ এগুলো অমূল্য সম্পদ, যে বস্তুকে সহজে সাধন করেও পাওয়া যায় না। সে বস্তু হঠাৎ যদি দিয়ে দেয়, তার যদি কার্য অন্যদিকে করে, মুশকিল হয়ে যাবে। যেসব অসুরগণ ওরা পানি জানে, একে যদি একে কিছু সাধন করে মানে একবারে থরহরি কম্পমান করে দিচ্ছে, যদি একটা বর পেয়ে যায়, ও তো ধরাকে ছোঁয়া করবে না, পুরো জগৎটাকে পুরো ধ্বংস করে দিবে, রাখতে পারবে না, পুরো ধ্বংস করে দিবে, বোঝা গেল? কিন্তু ভগবান ভক্তকে যখন দেন, ভক্ত সেটা তিনি জানেন, আমার যে ভক্ত হবে সে কোনোদিন এই জগতে কোনো উৎপটাং কোনো কাজ সে সহজে করবে না। যেটা করলে জগতের মঙ্গল হয়, উভয় মঙ্গল হয়, সে বিষয় সে প্রয়োগ করবে। কেন না? ভগবানের ভক্তের কোনো জাগতিক কোনো চাহিদা নেই, ভগবানের ভক্তের কোনো জাগতিক কোনো চাহিদা নেই। সে যেইটুকু চাইবে সেইটি ভগবানের সবার নিমিত্ত। কোন ভক্তের ঠাকুর আমাকে অমর দে, তুই অমরত্ব নিয়ে বর্ণে কি করবি? যে প্রশ্ন করে ঠাকুর, তুমি অমরত্ব নিয়ে কি করবে? যে আমার গুণগান কীর্তন করবে সে অমরত্ব হয়ে যাবে, সে অটোমেটিক সে অমর। আমার সাধনের দ্বারা সে অমরত্ব লাভ করে। দেখুন, সত্য যুগে প্রহ্লাদ মহারাজ তপস্যা করেছিলেন। কোন যুগে? সত্য যুগে। আমরা কোন যুগের মানুষ? কলিযুগের মানুষ। দেখো তার কথা শাস্ত্রে বর্ণিত রয়েছে স্বর্ণাক্ষরে, তার কথা কত লোক কীর্তন করছে, মুনি ঋষিগণ কীর্তন করছে, বড় বড় ভক্তগণ তার কীর্তন করছে, অমর হয়ে রয়েছে। যার কথা শ্রবণ করলে, যার কথা কীর্তন করলে আমাদের মঙ্গল। দেখুন রামচন্দ্রের লীলা, কৃষ্ণ লীলা, গৌর লীলা যারা এসেছে দেখুন তারা অমর হয়েছে। তারা কি করেছেন? ভগবানের সেবা, ভগবানের গুণগান কীর্তন, ভগবান পিতৃত্ব সমান করেছে। তাহলে কি অমরের থেকে সে কিছু কম পেল? বলছে অমরের থেকে এটা অধিক পেল। হরে কৃষ্ণ, অমরের থেকে অধিক। উপমা কোথায় রয়েছে? শ্রীমদ্ ভাগবতে। কি ছিল? পরীক্ষিত মহারাজকে সর্পদংশন মৃত্যু হবে, তো তাই জন্য সুখদেব গোস্বামী তাকে কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করাতে আসছেন।
ইন্দ্র দেখলো, আরে কিন্তু সমুদ্র মন্থনের মতো অমৃত খেয়ে তো সব তো অমর হয়েই আছে, এর দেবতাকে অমর বলা হয়। তো ও দেখলো যে ও তমর নিয়ে কথা, তাহলে আমি অমৃত নিয়ে যাই, অমৃত পরীক্ষিত মহারাজকে খাবি দিবে, আর ওকে যে হরি কথা শোনাচ্ছে ওই হরি কথা আমাদের শোনা। কি বুঝলে? হ্যাঁ, অমরের পরিবর্তে মানে ওই অমৃতের পরিবর্তে আমাদের হরি কথা শোনাবে। এখন প্রশ্ন, যে অমর হয়ে গেছে আবার এ বস্তুকে শোধন করার জন্য তারা এত লালসা কেন? তাহলে দ্বারা কি প্রমাণিত হয়? এই জগতে যত প্রকার শ্রেষ্ঠ বস্তু রয়েছে, অমৃত যে রয়েছে তার থেকে অতি উত্তম বস্তু, যে বস্তুর কোনোদিন সমতুল্য কারণ করা যায় না। কারণ এখানে কৃষ্ণ প্রীত্যার্থে কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণগান কীর্তনের উপর ভিত। এই জন্য শাস্ত্রের বর্ণন দিচ্ছেন, শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। তার মহিমা কথা ছেড়ে দাও, তার যে গুণ মহিমা, তার যে নামের শত শতবার যদি গরু কোটি কোটি কন্যা দান, হিমালয়ের মতো যদি সমস্ত দান করে, এখানে গোটা বিশ্বে 14 ভুবনে যা সবকিছু সামগ্রী আছে সব যদি দিয়ে যায়, ভগবানের নামে এক অংশের সমান কোনদিন হতে পারে না। বুঝা গেল? এই জন্য হরি ভজন হরি আরাধনা করতে গেলে হরি সম্বন্ধে তোমাকে ভালোভাবে জানতে হবে, তাহলে আমাদের মন অন্য কোনো দিকে ঘুরে যাবে না, অন্যদিকে ছুটে যাবে না, অন্যদিকে মন ঘুরে যাবে না। এ বস্তুকে প্রাপ্তির জন্য সে চেষ্টা করে, সচেষ্ট হবে, সময় একদম নষ্ট করবে না, ফালতু নষ্ট করবে না, ভগবত ভজনে ভগবত গুণগান কীর্তনে ভগবানের সেবায় নিজেকে ডুবিয়ে রাখবে। হ্যাঁ, ইন্দ্র নিয়ে এলেন, ইন্দ্রকে তখন খুব বকাবকি করলেন, খুব বকাবকি করলেন সুখদেব গোস্বামী, হ্যাঁ তোমরা এত মানে স্বার্থপর, হ্যাঁ এগুলো আবার নেওয়ার জন্য তুমি আবার বলছো যে ওই কথা আমাদের শুনে নিয়ে যান। তাকে বকাবকি করে ছাড়িয়ে দিয়েছে। কি বুঝলে? হ্যাঁ, এই জন্যে একদিকে যদি তুলা দণ্ডে যদি এ বস্তুর সঙ্গে ভগবানের নামের সঙ্গে করা যায়, কোনদিন সামঞ্জস্য করা যায় না। কৃষ্ণ কৃষ্ণই নাম নামই, তার মহিমার এত, তার মহিমায় মহিমান্বিত ভগবান, নিজে স্বয়ং মহিমান্বিত, তাকে মহিমা করে বাড়াতে হয় না, নিজেই মহিমান্বিত, নিজে স্বয়ং প্রকাশিত ভগবান গোবিন্দ। তাহলে এই জন্য বর প্রদানে ভগবান সম্পূর্ণ সমর্থ, কিন্তু ভগবত কি চায়? ভগবানের সেবা। দিয়ামানং নগৃহন্তি বিনামত শিবনং জানা। আমার ভক্তকে অনেক কিছু দিতে চাই, সিদ্ধি ঋদ্ধি সিদ্ধি বহু কিছু জিনিস। ভক্ত বলে আমার কিছুই চাই না, কি চাই? আপনার সেবাটাই যেন আমি লাভ করতে পারি। কেন সেবার দিকে না? ওরা প্রীতি, সেবা করবে। তোমার সেবা করতে গিয়ে যদি আমার জীবন যায় যাক, কষ্ট যে স্বীকার করতে আমি প্রস্তুত, কিন্তু তোমার সেবার নিমিত্ত আমি সবকিছু করতে প্রস্তুত। কি বলে? হরে কৃষ্ণ। ঘর বাড়ি, বিষয় আশয়, বিষয় সম্পদ সবকিছুকে ত্যাগ করতে প্রস্তুত। কিসের জন্য? ভগবানের জন্য। এই জন্য ব্রজের গোপী, তাই হলো তার প্রমাণ। ব্রজ গোপী হলো তার প্রমাণ। হ্যাঁ, অন্ন ভিক্ষা ভগবান কৃষ্ণ পাঠিয়ে দিয়েছে, বলে আমাদের খুব ক্ষুধা পেয়েছে, যাও ওখানে ওই ব্রাহ্মণগণ যজ্ঞ করছে, যাও ওখানে চাইলে দিয়ে। ওরা তো তাকালেই না, আবার ফিরে এসছে। এমন জায়গায় পাঠালে দেওয়া তো দূরে কোথাও, আমাদেরকে তাকালেই না। ও ঠিক আছে, যাও বাড়ির দিকে যাও। ওদের স্ত্রীরা
অনেক কিছু ব্যবস্থা, ওখানে যাও। সেখানে গিয়ে কৃষ্ণ নাম শোনার সঙ্গে সঙ্গে সব বের করে বলেছে, তোমাদের বয়ে নিয়ে তুমি না, আমরা সকালবেলা আমাদের হেল্প, আমরা হেল্প করছি, দা আমরা তোমাকে না, আমরাই নিয়ে যাব। এসেছে কৃষ্ণ, এখানেই এসেছে গোচারণ করতে, কৃষ্ণকে ক্ষুধা পেয়েছে, চলো এইসব সামগ্রী আমরা নিয়ে যাব। হ্যাঁ, তার মধ্যে এরকম করলো, যারা এখানে যজ্ঞে ছিল তারা আটকাতে পারেনি তাদের স্ত্রীদের, আর যারা ঘরে ছিল তার স্ত্রীকে আটকিয়েছিল, হ্যাঁ, যেতে দিবে না, শিকল দিয়ে আটকে দিয়েছিল। তিনি কি বললেন, ভগবান গোবিন্দ এলে তার সেবা করতে পারলো, তার দর্শন পাবো না, জীবন রেখে কি হবে? ঘরের মধ্যে জীবন, দেহ ছেড়ে দিলেন, সে আগে গোবিন্দের কাছে চলে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য বলা হয় যে বাঁচবো কার জন্য? গোবিন্দের জন্য। যে কটা দিন বেঁচে থাকবো গোবিন্দের জন্য, গোবিন্দের যাতে সেবা করতে পারি, গোবিন্দের যাতে গুণগান কীর্তন করতে পারি। বুঝা গেল? এই জন্য হনুমানকে প্রশ্ন করেছিল, সবাইকে নিয়ে গেছে রামচন্দ্র, সব অযোধ্যাবাসী সবাইকে নিয়ে গেছে। হনুমানকে, হনুমান তুমি গেলে না কেন? ভগবান তোমাকে বলেন, বলেছিল ওখানে গিয়ে কি করবো? ওখানে ভগবানের গুণগান কীর্তন করবো। তাই এখন আমি ভগবানের গুণগান কীর্তন করব, এখানে জগতে আমি প্রচার করব, তার নাম নামই অভিন্ন। তাহলে এখানে থেকে ওখানে যা কীর্তন করবো এখানেও তাই করবো কীর্তন, অসুবিধা কি? এই যে বলা আছে, ভক্ত যেখানে যায় না, স্বর্গ অমর্ত নরক যেখানে যায় না কেন, ঢেকির কাজ কি? ধান ভানা। ও যেখানে ভক্ত যাবে নরকেও বসে হরিনাম করবে, যেখানে যে অবস্থায় ভগবান তাকে রাখবে সেখানে সে ভগবানের নাম গুণগান কীর্তন করবে। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই হলো ভক্ত। ভক্ত কোনোটাই প্রার্থনা করে না। আরো উদাহরণ কথা, ওই ভাগবতে ভগবান শিরোপীড়া প্রকট করলেন গোপীগণের মহিমাকে প্রকাশ করার জন্য। শিরোপীড়া, বৌদ্ধর কাছে গেলেন, ভগবান এক রূপে, বৌদ্ধ এক রূপে এইভাবে লীলা প্রদর্শন করছেন। বৌদ্ধ বলছে, শোনা, এর যে রোগ হয়েছে, এর যারা একে যারা অত্যন্ত ভালোবাসে, এরকম যারা, তাদের চরণেণু যদি দেওয়া যায় শিরোপীড়া ভালো হয়ে যাবে। নারদ সেখানে প্রকট রয়েছে। তা নারদ, তাহলে তুমি দাও, তুমি তো বড় ভক্ত আছো। আমি দেবো? হ্যাঁ, নরকে যাবো নাকি? হ্যাঁ, পিছিয়ে যাচ্ছে। দেখুন, প্রভু কষ্ট পাচ্ছে, চরণ ধুলি দিয়ে যদি ভালো হয়, কিন্তু আমি তো নরকে যাব, ভালো তো হবে, আমি তো নরকে যাব। হ্যাঁ, তিনি দিলেন না। তার কোথায় গেল? ব্রজে গেল। ব্রজে গিয়ে যখন উপস্থিত হয়েছে, প্রভু কেমন আছে? কি বলবে, প্রভু তো শিরোপীড়া হয়েছে। বল তোমার ডাক্তার বল, হ্যাঁ বলেছে, বললো ভক্ত চল। আর তুমি তো ভক্ত, তুমি দিলে না কেন? আরে আমি দেবো। তো ওনারা কি করলেন, তোমার কত লাগবে নিয়ে যাও, কৃষ্ণ নামে নেচে কুদে করে ধুলো নেবে, নিয়ে যাও, কত নিবে নেই। অবাক। এখন অবাক আর কি আছে? আরে যদি তুমি বলতে চাচ্ছ চরণ ধুলি নিয়ে আমার নরকে যাব, তো তা তো অসুবিধা কি? নরকে থেকে তো দেখতে পাবো আমার প্রভু তো ভালো আছে, আমার প্রভু তো সুখে আছে। তা আমার জন্য, আমার যদি নরকে যেতে হয়, প্রভুর জন্য আমাকে যদি নরকও যেতে হয়, তাতে আমি প্রস্তুত আছি। আমাকে যদি নরকেও যদি যেতে হয় ভগবানের জন্য, আমি প্রস্তুত আছি। তাই এবার তারাদের নিয়ে যা। অবাক হয়ে গেলেন। তার কিসের সুখ চিন্তা করুন, কার জন্য? গোবিন্দের জন্য। অবাক হয়ে গেলেন নারদ। তবে তো ভক্ত, ভক্তের মহিমা এই জন্য কি প্রকাশ করেছেন, ব্রজের শ্রেষ্ঠ ভক্ত কেন? যার নিজের জীবনকে পর্যন্ত তুচ্ছ করে দেয় আমার জন্য, সবকিছু ত্যাগ করতে তারা প্রস্তুত। অনেকে বলেছিল আসার সময়, এই তোরা যাচ্ছিস, তোদেরকে আর গ্রহণ করবো না, তোমরা যাচ্ছ আর তোমাদের আর নেবো না, গ্রহণ করবো না। বলে তোরা না নেই, তাতে যায় আসে না। স্বামীর কথাকে উপেক্ষা করে ভগবানের কাছে চলে এসে, ভগবানের যখন সেবা করলো, ভগবানের কাছে বললে আমাদের তো আর নিবে না, যে তোমার কাছে আসে তো আর যায় না। বলে কি হলো? না, আমরা যখন আসি আমার স্বামী যখন বলেছি আর খবরদার আসবি না, তোমাকে আমরা গ্রহণ করবো না, তোমাকে আমরা পরিত্যাগ করে দিলাম। ভগবান তখন বলছে, ওরা তোমাদের জন্য প্রতীক্ষা করছে, যাও, বরং তুমি ওখানে গিয়ে দেখো কি করে। তোমরা তো আমার কাছে এসেছ, ওখানে
যখন যজ্ঞ হবে তখন পূর্ণ আহুতি দিতে গেলে তোমাদের লাগবে, যাও। তারা যখন গিয়ে দেখলো, আরে আমরা যজ্ঞ করে যে না পেলাম, হ্যাঁ, আমরা গুরুগৃহে বাস করেছি, 4টা বেদ পড়েছি, হ্যাঁ, কত কি করেছি, আরে স্ত্রী জাতি না গিয়েছে গুরুকুলে, না করেছে বেদাদি অধ্যয়ন করেছে, কিন্তু এরা তো দেখলো ব্রহ্ম ভগবান কৃষ্ণকে পেয়ে গেল, কিন্তু আমরা তো পেলাম না। কি বলে হরে কৃষ্ণ? হ্যাঁ, তখন তারা নিজেকে বকছে, ধিক কুলম, আমার কুলকে ধিক, আমার অহংকারকে ধিক, অভিমানকে আমার ধিক। কি বললাম? হরে কৃষ্ণ। ধিক্কার দিচ্ছে নিজেকে, কি ভুল করেছি আমরা। দেখুন, এই হলো ভগবান। এই জন্য ভক্ত এত কৃপালু, এত দয়ালু, যে ভগবানের জন্য সবকিছু করতে সে প্রস্তুত আছে। যেটা এই জগতের মনুষ্যগণ স্বার্থের সিদ্ধির জন্য যদি মারারও যদি করে দিতে সে প্রস্তুত, ঘরে আগুন লাগিয়ে দিয়ে তাও সে প্রস্তুত, এবং তাকে দুঃখী করে দিতেও সে প্রস্তুত। কি বলে হরে কৃষ্ণ? কিন্তু ভক্ত কোনদিন না। এই হলো ভক্ত, যার জীবন গোবিন্দের জন্য, যার আশা গোবিন্দের জন্য, যার দেহ প্রাণ সব গোবিন্দের জন্য। এইরকম ভাবে, এই জন্য ভক্ত চরিত্র আলোচনা করলে আমাদের ভিতরে যত প্রকার দোষ ত্রুটি, হিংসা, ঈর্ষা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, এইসব ভক্ত চরিত্র কথা শ্রবণ করলে আমাদের হৃদয় নির্মল হবে। এই জন্য বলা হয়েছে, বৈষ্ণব যদি হতে হয় বৈষ্ণবের সান্নিধ্য লাভ করো, ভক্ত যদি হতে হয় ভক্ত সান্নিধ্য লাভ করো, তবে তুমি ভক্ত হবে বা বৈষ্ণব হবে। এই জন্য শাস্ত্রে সৎসঙ্গের কথা বলা হয়েছে। এই জন্য সৎসঙ্গের কথা বলা হয়েছে, যে যত সৎসঙ্গ করবে তার তত হৃদয় নির্মল হবে। ভগবত ভজন করা আর আরাধনা করার জন্য হৃদয়ে বাসনা প্রকট হবে। বুঝা গেল? হ্যাঁ, তা এই জন্য ভগবান শ্রী গোবিন্দ তার তিনি যে বর প্রদানের সমর্থ, সেটা ছিল সত্যব্রত মুনি জানতেন, জানে বলেই তো জিনিসটাই করেছে। কিন্তু আমার কি দরকার সেটা আমাকে দেন, ভগবান সবকিছু দিতে পারে। এই জন্য সাধনের ক্ষেত্রে তুমি কি চাও ভগবানের কাছে, কিভাবে তুমি সেবা করতে চাও, কিরকম ভাবনা হৃদয়ে পোষণ করতে চাও। কারণ আমাদের তো জড়র দিকে স্বাভাবিক মন যাচ্ছে, এটা চাই ওটা চাই, কিছু যদি অভাব হলে বলে এটা হলো ভালো সেটা হলো ভালো, তখন আমরা কাকে দেয়? ঠাকুর, এটা হলো খুব ভালো হয়। হ্যাঁ, পাচ্ছি না হয়তো, কিন্তু ঠাকুরের তখন বলছি, ঠাকুর তুমি একটু হেল্প করো, তারা আমার জাগতিক যে বস্তুর প্রাপ্তির জন্য আমার ইচ্ছাটা আছে সেটা আমার পূরণ হয়। হ্যাঁ, ভক্ত বলছে কেন? ভগবান তো তোমাকে সুন্দর দেহ দিয়েছে, জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে, তোমার করার ক্ষমতা দিয়েছে, কর্ম করার ক্ষমতা দিয়েছে, যেটা একটু নাড়াচড়া করলে এই জগতের জড় বস্তু সব বস্তু অনায়াসে লাভ করতে পারবে। কিন্তু যেটা পাওয়া যাবে না সহজে, সেটাই তুমি ভগবানের কাছে প্রার্থনা করো। যেন প্রেম ভক্তি, প্রেম অনুরাগ শুধু ভগবানের কাছে, ভক্তের কোথাও চাইবে না। কি চাইবে? হে গোবিন্দ, তোমার যাতে সেবা করতে পারি, তোমার যাতে প্রীতিবিধান করতে পারি, সেটা যেন আমার নিজ স্বার্থ সিদ্ধির জন্য বা আমার সুখের জন্য আমি আপনার কাছে কিছুই প্রার্থনা করি না, যেটা চাই আপনার সেবা। এ হলো ভক্তের কথা। এই জন্য সমর্থিক তখন তিনি বলে, আমি কিছু চাই না, মোক্ষের অবধি
নিরবচ্ছিন্ন ঘনীভূত সুখ বিশেষ, বৈকুণ্ঠ লোক বা অন্য যাহা কিছু শ্রবণাদি ভক্তি প্রকার সেই রূপ বরং, অর্থাৎ যাহা প্রার্থনীয় অন্যের পক্ষে বরণীয় হইলেও, বলছে যেটা অন্যের পক্ষে বরণীয় হলেও, শ্রেষ্ঠ হলেও এই বৃন্দাবনে কিন্তু তাহা গ্রহণ করিতে ইচ্ছুক নয়। ইচ্ছুক নেই। এই জন্য তো ভগবান বলছেন আমার ভক্তকে অনেক কিছু দিতে চায়, কিন্তু দিতে চায় না, কিন্তু আমি ওইগুলো চাই না। তখন আমরা যারা বিষয়ী ভোগী লোক তারা বলে বোকারে, আমরাই চালা। হ্যাঁ, কেন? এগুলোকে দেখভাল করা বিরাট ব্যাপার। দেখভাল করবে কে? রক্ষণাবেক্ষণ ব্যাপার আছে না। তুমি যখন দুনিয়ার জিনিসকে যখন তুমি চেপে ধরবে, যখন রাখবে, ওইটা রক্ষণাবেক্ষণ করে তোমার মন ওই দিকে চলে যাবে। কি বুঝলে? হরে কৃষ্ণ। রক্ষণাবেক্ষণ করতে তোমার চলে যাবে মন ওইদিকে, তুমি আর হরি হরি করতে পারবে না। ওটা কি হলো, ওটা কি হলো, সেটা কি হলো, এটাকে রক্ষা করবে, এটা ওই হলো, ওটা সে করে দিল। এরকম দুনিয়ার দিকে মন তোমার ছুটে চলে যাবে। যেমন আমরা জগতে মনকে ছিটে ছুটকে রেখেছি এর দিকে তার দিকে করে, ও কোনো দিকে যাবে না। একটা যদি জিনিস করে না, মন ওখানে পড়ে দেবে সবসময়। জাগতিক ক্ষেত্রে আকর্ষণ করে ওখানে নিয়ে যাওয়া এটা স্বাভাবিক। কিন্তু এমন একটা জিনিস চাই যেটা আপনার যথার্থ কাজে লাগে, সেটা হচ্ছে প্রেম ভক্তি। সেটাই যথার্থ। ওই ভক্তি লাভ করলে জড় বস্তুকে প্রাপ্তির জন্য মন টানবে না, আকর্ষণ করবে না। ওই বস্তু আছে পেলে তোমার গোবিন্দের দিকে মন সব সময় ধাবিত হবে, প্রীতিবিধান করার জন্য মন ছুটে যাবে। আর কি ভাবাবে? অনেক জন্ম অতিক্রম করেছি, অনেক জন্ম অতিক্রম করে এসেছি। হ্যাঁ, কত জন্ম, 84 লক্ষ জনি অতিক্রম করেছে, আর জন্ম যেন ওই দিকে না যায়। জাগতের লোক কি বলবে? হ্যাঁ, স্বার্থপর। কি উদাহরণ দাও পাচ্ছি, বলবে কিনা? যখন স্বর্গে যাচ্ছে, দ্রৌপদী পড়ে গেল, পিছন থেকে এরা তাকাচ্ছে, উনি তাকালেন না, এগিয়ে যাচ্ছে যুধিষ্ঠির মহারাজ। কিছুদের পরে আবার একজন পড়ে গেল, তাকাচ্ছেন না, এগিয়ে যাচ্ছে। কিছুদিন পরে আবার একজন পড়ে গেল, তাকাচ্ছে না, এগিয়ে যাচ্ছে। আর এরকম করে করে দেখা গেল সব ভাইগুলো একের পর এক শক পড়ে গেছে। কি আপনি কি বলবেন? যুধিষ্ঠির খুব স্বার্থপর? সে কিন্তু স্বার্থপর ছিলেন, পিছনের দিকে তাকায়নি। বলছে দেখো, প্রাপ্য বস্তুকে পেতে গেলে পিছন দিকে তুমি তাকাও, তুমি আর প্রাপ্য বস্তু কোনদিন লাভ করতে পারবে না। এক লক্ষ্য থাকবে একটা, যে লক্ষ্য ওই স্থির থাকবে, ওই গোবিন্দের চরণ, ওইখানে আমি যাব। তুমি যখন পিছন দিকে যখন টেনে যাবে, তোমাকে পিছন দিকে টেনে নিয়ে চলে আসবে। লক্ষ্য বস্তু থেকে আমাকে প্রাপ্ত হতে হবে, ওই পেতেই হবে। জানে আমি যদি ফিরে চলে আসি, আমি লক্ষ্য বস্তু থেকে ভ্রষ্ট হয়ে যাব। বোঝা গেল? হরে কৃষ্ণ। লক্ষ্য বস্তু ভ্রষ্ট হয়ে যাব, তখন আমি প্রাপ্য বস্তুকে আমি লাভ করতে পারবো না। লক্ষ্যটা দৃষ্টির সঙ্গে হওয়া চাই। উদাহরণ করে এই যে দ্রৌপদীর বিয়ের সময় বলে যে উপরে একটা মাছ রেখেছে, বলে যে লক্ষ্যবোধ করতে পারবে সেই পাবে। সকলে করেছিল, কিন্তু তার লক্ষ্য ভেদ করতে পারেনি। কে ভেদ করেছিল? অর্জুন। এই হরে কৃষ্ণ। তার দৃষ্টিটা কিরকম ছিল? ওই দৃষ্টি ছিল, তবে সে সাকসেসফুল হয়েছে। তো আমাদের ভজনে একটা লক্ষ্য থাকবে।
ভজনে আমার একটা নির্দিষ্ট একটা উদ্দেশ্য লক্ষ্য থাকবে, ওই বস্তুকে আমি লাভ করবই করবই করবই, যত বাধা যত যাই আসুক না কেন আমার সামনে, তার জন্য মৃত্যুকে যদি বরণ করতে, তার জন্য আমি প্রস্তুত আছি, কিন্তু ওই বস্তুকে আমাকে লাভ করতেই হবে, যেতে হবে এক দৃষ্টিতে, এক লক্ষ্যে যেতে হবে, তবে সেগুলো পারা যায়। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য তদানীন্তন সময় 50 বনং ব্রজেত, 50 বছর বয়স হয়ে গেলে ছেলে পুলের উপর সংসারে ভার দিয়ে বুড়ো বয়সে জঙ্গলে যাচ্ছে, বুড়ো বয়সে মজা করতে যাচ্ছে ওখানে, কি হরে কৃষ্ণ? হ্যাঁ, সবাই চলে যাচ্ছে, বাস কেন? এই সব কিছু এদিকে দিয়ে আর দেখভাল করার লোক দিয়ে দিচ্ছে, আর মন ওইদিকে থাকবে না, একনিষ্ঠ ভাবে গোবিন্দের ভজন করবে, গোবিন্দের আরাধনা করবে, কোনো ডিস্টার্ব থাকবে না, ঐকান্তিক ভাবে গোবিন্দের ভজনে নিবিষ্ট হয়ে থাকবে। তবে তো তারা গিয়েছিল, মনে সবাই গিয়েছিল তারা, এই জন্য 50 বনং ব্রজেত, ছেলে পুলের উপর দিয়ে তার সংসার চলে। কেন? এতদিন সংসার করলাম, এবার গোবিন্দের চরণে দিতে হবে। কিন্তু বর্তমান সংসারে আমরা কি দেখছি, কত ভোগ করে করেও আর ভোগের আর আশার মিটে না, তবু ভোগ করবে, চোখে দেখতে পায় না, হাঁটু ব্যথা, ঠ্যাং ব্যথা, সবকিছু রয়েছে, পারছে না, তবু ভোগ বৃত্তিকে ছাড়ছে না। হরিভজন করুন, একটু সাত্বিক আহার বিহার করুন, আর বাবা হবে না। কবে হবে? হবেটা কবে? এইটুকু যদি সে জীবনে গোবিন্দের ত্যাগ, সারা জীবন তো দিয়েই দিয়েছে ভগবানের জন্য। অনেকজন একটা আসছিল সেদিন, একটা বলছে, বাবা আমাকে দেখার কেউ না। বলে, দেখো তোমার যে অবস্থা, তোমাকে দেখার লোক লাগবে একটা, আর তোমাকে দেখার একটা লোক লাগবে। সারা জীবন সংসারে দিয়ে এলে, যখন সংসার যখন দেখলে না, তখন ঘুরে চলে এসছে এদিকে, না তুমি কি ভজন করবে? তোমার সেবা করার জন্য একটা লোক লাগবে। সাধন ভজন সংসারে যখন কেউ দেখলো না, ছুঁড়ে ফেলে দিল, হ্যাঁ, তখন ঘুরে বলা যে হরি কোথায় যাই, আগে থেকে সিদ্ধান্ত নিতে পারো না। সাধন ভজনের ক্ষেত্রে হরি আরাধনা করতে পারো না, হরি একটা ব্যবস্থা করে দেয়। এই জন্য অনেক এখন বৃদ্ধ বৃদ্ধা অনেক আশ্রম খুলেছে, যাদের কেউ নাই, দেখাবেলা করছে, অনেক অনেক জায়গা দেখছি, যে ভালো যাবে কোথায়, সংসার যদি হয়। কিন্তু এইটা মনে রাখবেন, নিজের সুখের জন্য যেখানেই যান না কেন, স্বর্গ মর্ত পাতাল যেখানে যান না কেন, ওতে কোনো লাভ হবে না। যদি ঈশ্বর আরাধনার জন্য, গোবিন্দের আরাধনার জন্য যদি আপনি যেখানেই যান না কেন, ভগবান আপনার সব কিছু ব্যবস্থা করে দিয়ে। একজন ভগবান গীতাতে বললেন, অনন্য চিন্তেন্তু মাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যাবিযুক্তানাং যোগক্ষেমম মহাম্মহম। যে অনন্য ভাবে আমার চিন্তা করে, আমার আরাধনা করে, আমার ভজনা করে, তার আমি সব কিছু ব্যবস্থা করি। যদিও তার কিছু সম্পদ, তাও আমি রক্ষণাবেক্ষণা করি, এবং তার সবকিছু প্রাপ্তি আমি সবই করে দিই। ভগবান বলছে, তোরা আমার ভজন কর, আমার গুণগান কীর্তন কর, আমার সেবা কর, আর তোমাকে দেখভাল করার দায়িত্ব আমার। এই যে গ্যারান্টি দিচ্ছে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপে ভো মুখ্যই সমিমাসচ। ভগবান গ্যারান্টি দিচ্ছে। তা এই যে তার ভগবান মানে সব কিছু, হ্যাঁ, এই জন্য ব্রজে দেখতে পাচ্ছি ইন্দ্র তো খেপে গেছে, হ্যাঁ, আর এরা সবাই কৃষ্ণের কাছে এসে, কৃষ্ণ তুই বললি আমরা করলাম, ইন্দ্র যেরকম বর্ষা দিতে আরম্ভ করেছে, আমরা যাবো কোথায়, কি আমাদের রক্ষা করবো? তো খেপে গেছে, পুরো ভাসিয়ে দিবে গোকুল। এতদিন যে সম্পদকে রেখেছিলাম, কৃষ্ণ বলছে, যে তোমার পূজা খেয়েছে সেই তোমাকে রক্ষা করবে, চলে আস। কৃষ্ণ তুলে দিলেন, চলে এলেন। ব্রজে কে রক্ষা করলেন? কত অঘাসুর বকাসুর এলেন, দুনিয়া আলেন, অন্যান্য কিছু এলেন,
কে রক্ষা করলো ব্রজকে? ভগবান গোবিন্দ রক্ষা করেছে। তাহলে ব্রজকে রক্ষার দ্বারা আমাদের কি দেখাচ্ছে? সত্যি যদি তোমরা আমার ভজন করো, আমার আরাধনা করো, তাহলে আমার বলে তোমাকে আমি জানি, আর তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার। কিন্তু আমরা দায়িত্ব তুলে দিচ্ছি না নিজের, তাকে। কি বোঝা গেল? তিনি দায়িত্ব নিতে চাচ্ছেন। তোমার যা কিছু মান অভিমান যা কিছু আছে সব আমার চরণে সমর্পণ করো। এই জন্য নম ধাতুর কথা হচ্ছে নামিয়ে আনা। তোমার মাথার অনেক অহংকার, অহমিকা, অর্থ বহু কিছু তোমার মাথা বোঝা আছে, বোঝা। ও বোঝা মাথায় থাকলে তুমি ভজন করতে পারবে না। ওই বোঝাটা নামিয়ে আমার চরণে সমর্পণ করো, তাহলে তুমি নির্বিঘ্নে ভজন করো। গোবিন্দের কাছে যখন রাখা আছে, ওটা কেউ নষ্ট করতে পারবে না, কেউ কিছু করে। গোবিন্দ সেটা ঠিক টাইম মতো তিনি দিয়ে দিবে। এই জন্য ভগবান বলছে কর্মেণ বাধিকারস্তে মা ফলে সুকদাচন। তুমি করে যাও, সাধন ভজন আরাধনা করে যাও, তোমার যেটা প্রাপ্য ঠিক টাইম এলে আমি ঠিক তোমাকে দেব। হরে কৃষ্ণ। এই হলো ভগবান। এই জন্য ইনি বললেন আমার ও সব কিছু চাই না, ও সব কিছু নিতে চাই না, আমার ইচ্ছুক নাহি। এই জন্য সেখানে আরো দিচ্ছে যে বৈকুণ্ঠ লোক হইতেও সর্বদাদি নবদা ভক্তি শ্রেষ্ঠত কামং ভব সৃজনই ভাগবতের শ্লোকে বর্ণিত করেছেন। এই বিষয়ে এখন সময় নাই, কালকে এরপর থেকে আলোচনা করব। তাই আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আবার রাধাম পাপিষ্ট জন ধন্য করতে পারি। হইয়া আছেন হইবেন প্রভুযত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি ঘাস। রাধা দামোদর জিউ কি, রাধা দামোদর জিউ কি, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Jai Gaur Hari Bol, Jai Gaur Premanande Hari Hari, Jai Chandpur Chand Krishna Chandra Radharani ki jai, गिरिराज महाराज की जगन्नाथ प्रदेश भद्रासुर संरक्षण विष्णुदेव की जय, हरिनाम संकीर्तन की जय।